গোটা এলাকা সারা বর্ষাকাল ধরেই রয়েছে জলমগ্ন, ফলে ভোগান্তির সীমা নেই গ্রামের বাসিন্দাদের। এলাকার স্থানীয়দের সবসময় জল পেরিয়ে তাদের কাজ করতে হয়। এলাকায় প্রাথমিক বিদ্যালয়, ব্যবহার্য পানীয় জলের টিউব, শিশুদের আইসিডিএস স্কুলের সামনেও পুরো জলমগ্ন, সমস্ত কিছুই জলে ডুবে গেছে। ফলে গ্রামের ছাত্রছাত্রীরাও জল যন্ত্রণার মধ্যে দিয়েই কাটাচ্ছে তাদের দিন। বর্ষায় প্রতিদিনের বৃষ্টিতেই জল ঢুকছে গ্রামের একাধিক বাড়িতে। এরকম জল যন্ত্রণার শিকার হচ্ছেন হাওড়ার পাঁচলার বিকি হাকোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিকি হাকোলা ঘোষপাড়ায়। আর এই জল যন্ত্রণার কারণে ক্ষোভ জন্মাচ্ছে এলাকাবাসীদের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের নিকাশি নালা বেহাল হওয়ার কারণে প্রতি বছরই বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে বিকি হাকোলা ঘোষপাড়া। এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও এখনও কোনো সুরাহা হয়নি। তাই গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে। এই ড্রেনটা থেকে জলটা বেরোয়, আমাদের এই ড্রেনটা থেকে জলটা বেরোয়। ড্রেনটা এত জাম হয়ে আছে, নোংরা আবর্জনা পড়ে প্রচণ্ড জাম হয়ে আছে, জল বেরোনোর কোনো জায়গাই নেই। পঞ্চায়েত মেম্বার বলছে প্রচণ্ড খেটেছি আমি, এর জন্য কিছু করার নেই আমার, কিচ্ছু করার নেই আমার, কিচ্ছু করার নেই আমার। সমস্যা হচ্ছে আমাদের জলটাকে বার করে দিতে হবে, অন্য কোনো সমস্যা নেই। আমাদের জল নিকাশটা হচ্ছে জলের জন্য সমস্যা। যা নিচু বাড়ি তাই ঢুকছে, যার উঁচু তা ঢুকছে না। যার নিচু বাড়ি তার হয়তো ঢুকছে, যার উঁচু বাড়ি তার ঢুকছে না। যার নিচু বাড়ি তার অবজেকশন বেশি হচ্ছে, হয়তো আমার উঁচু বাড়ি আছে, আমি হয়তো কিছু বলছি না, আমার হয়তো আপত্তি আসছে না। আমার নাম অষ্টা হাটুই, হাটুই আলি হাকোলা ঘোষপাড়া। হাঁটলে সিল্কে পড়ে গেছে, রাস্তা সিল্কে হয়ে গেছে। হ্যাঁ, খুব অসুবিধা হয়ে গেছে, বাড়িতে দিন বেরোতেই পারি না একদম। এইটা প্রায় 5-6 বছর ধরে হয়ে গেল। ওইদিকে উঁচু হয়েছে, ওইদিকে নিচু ছিল, ওইদিকে উঁচু হয়ে গেছে, এইদিকে নিচু হয়ে গেছে। খুব অসুবিধা হয়ে গেছে বাচ্চাদের স্কুল যাওয়াই তো প্রাইমারি স্কুল এখানে। স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েতকে জানিয়েছি, বিডিও অফিসে জানিয়েছে। কি বলছে গ্রামের কি বলে মেম্বার আমাদের, তাদের জানিয়েছে, বলছে কি নিকাশি বিকাশি কি বলছে, ওইগুলি হবে না বলছে, হলে তবে হয় বলছে। আমার নাম শেষমিনা মোল্লা। এখানেই থাকেন? নতুন সমস্যা নয়, এই ক্রিয়েটেড সমস্যা, যে সমস্যা ক্রিয়েট করেছে NH-16 অথরিটি বা যারা কাজকর্ম করছেন তারা। কারণ ওখানকার যে জল নিকাশির মেন যে জায়গাটা, ম্যানুয়ালটা, সেই জায়গাটা প্রতি বছর বন্ধ হয়ে যায়। এরা প্রতি বছর যদি ঠিক টাইমে খুলে দেয় তাহলে এর মানুষের এই দুর্ভোগ হয় না। আমরাও NH-16কে অনেকবার বলেছি যে এই বিষয়টা দেখা দরকার। আজকেও সকালে কথা হয়েছে, এনারা বলেছেন দেখা যাক যে কী করা যায়। আমরা বলি যে মানুষের যে দুর্ভোগ, এটা ক্রিয়েটেড একটা দুর্ভোগ, যেটা কিন্তু অসহ্যের বাইরে। প্রশাসনের যারা শাসক দলের যারা কর্মকর্তা বা যারা আছেন পঞ্চায়েতি ব্যবস্থায়, তারা নির্বাক মানে দর্শকের ভূমিকা পালন করছেন। পুলিশ প্রশাসন তার যে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার কিছুটা অনীহা আছে। সব দিক দিয়ে মানুষ শোয়ার ঘরে জল চলে যায়। ওখানে প্রাইমারি স্কুল একটা আছে, সেই স্কুলে ছাত্রছাত্রীদের এই কমাস প্রায় 3 মাস পড়াশোনা প্রায় বন্ধ। স্কুলের ছাত্ররা আসে, জলে ডুবে যায়, পড়ে যায়। আবার বাচ্চা ক্লাস 1-এর ছেলে আছে, ক্লাস 1 থেকে 4 পর্যন্ত ওখানে আছে স্কুল আছে। তার একটু আগে একটা মিলন সংঘ ক্লাব আছে, সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে। সেই সেন্টারে, অঙ্গনওয়াড়ি সেন্টারে যার বাচ্চারা মানে কত বাচ্চা, তাদের খাবার জায়গা যেটা, সেটা একটা মানে ভাবা যায় না যে এরকম একটা রান্নাঘর হতে পারে, এরকম একটা খাবার জায়গা হতে পারে, খাবার তৈরির জায়গা। এবং সেখানেও স্কুলটাও দীর্ঘ প্রায় 3 মাস এইভাবে প্রায় অচল অবস্থার মধ্যে পড়ে আছে। কিন্তু প্রশাসনের একটা দ্বারস্থ ওখানকার গ্রামবাসীরা বারে হয়েছে। আমরা আমাদের দলের পক্ষে বারবার আমরা বলেছি, কিন্তু নির্বাক আমরা যদি সত্য দেখছি, আমরা আমাদের জেলা পার্টির সাথে কথা বলেছি, আমরা ডিএম মানে নলেজে নিয়ে আসার জন্য। জেলা প্রশাসন যদি দায়িত্ব নিয়ে করে দেন এর সমস্যার সমাধান, আমাদের কিছু বলার নেই। কিন্তু যদি সমস্যার সমাধান না করে, এলাকার মানুষ তার সঙ্গে নিয়ে যে আন্দোলন করা দরকার, সে আন্দোলন করতে আমরা বাধ্য হব। আমার নাম ফরিদ মোল্লা, আমি সদরদল স্টেট কমিটির মেম্বার। ব্যুরো রিপোর্ট, আমার কলম।